তুমি না তুমি না ভাইয়া চুপ করে খাতি দাও তো। খাও খাও খাও, তুমি তেঁতুল খাও আর আমি তোমাকে খাই। ভাইয়া তোমার কই গেছে? এই ফারাবি ভাইয়া কই তুমি? ছাদেও তো নাই, কই আছে ভাইয়া? দেখো ওই যে বসে রয়েছে, কি ব্যাপার? ভাইয়া কিভাবে তেঁতুল খাইতেছে? ওরকম ভাবে একটা বাচ্চা আমাকে খাইতো না, কি যে মজা লাগতো। আমি তো সহ্য করতে পারতেছি না, আমার তো সহ্য হইতেছে না। ভাইয়া ভাইয়া দাও না, কি দেবো? ওই যা খাইতেছো। খাবি? দেবো তো, আমি একটু খাই নেই, পরে দিবনি। ভাইয়া চিন্তা করিস না, আরো আছে। এই দেখ, এই ঠিক এভাবে না লবণটা ভরাবো, তারপর ঠিক এভাবে মজা না, সেই সব খাবি তো? হ্যাঁ ভাইয়া দাও না একটু। একটু খাই। ভাইয়া একটু দাও। শোন, আমার তেঁতুল যদি একটা নষ্ট হয় তোর খবর আছে। খাবি তো? আচ্ছা খাওয়াবো, ভরিয়ে ভরিয়ে খাওয়াবো, কোনো চিন্তা নেই। সত্যি কইতেছো ভাইয়া? তাই নেই। আকর 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 কই? তুই তো খেতেই শিখিস নাই এখনো। দাও না। আকর 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 আবার না ভাইয়া, আয় না। তোমার অনেক দুষ্ট হয়ে গেছে, দাও না। অবশ্যই দিব। নে 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 খা। ভাইয়া তুমি কিন্তু বারে বারে লোভ দেখাইতেছো, দিতেছো না, একটু দাও না ভাইয়া। শোন শোন শোন, দিব, দিতে পারি, তবে একটা শর্ত আছে। যা কইবো তাই শুনতে রাজি আছি। শর্তটা হচ্ছে, বাকিটা রুমে গিয়েই বলি। আগে একটু দাও না। আমি যা বলবো তাই করবি তো? ও টাইম করবো, আগে দাও একটু। ঠিক আছে, তাহলে রুমে গিয়ে দিব। চল, এই দেখ এই দেখ এই দেখ, আরো তেঁতুল আছে, তুই কত খাবি? দেখছিস কত তেঁতুল। দাঁড়া না, এই দেখ আকর, চল রুমে চল। একটু দাও, একটু দাও ভাইয়া। ভাইয়া দাও না। বস বস। এইবার দাও। অবশ্যই দেব। দেওয়ার আগে একটা কথা আছে। আর কথা মতো পরে আগে দাও। আর আমাকে বলতে তো দিবি। শোন, এই তেঁতুলগুলো কি পাকা তেঁতুল না, টস টসা পাকা তেঁতুল, মিষ্টি আবার কি টক, আবার ঝাল, এই লবণ দিয়ে খাচ্ছি। হ্যাঁ, কত সুন্দর পাকা তেঁতুল। এই তোর লুজ পড়ছে। আবার কি কত কষ্ট হয়েছে জানিস? হ্যাঁ হ্যাঁ, কত কষ্ট হয়েছে জানিস? এই জিনিসটা কিন্তু তোকে দিব। হ্যাঁ ভাইয়া একটু দাও না। শোন, তুই কি বুঝতে পারছিস আমার কষ্টটা? আমি গাছের আগা থেকে ভেঙে পড়তে পারতাম। তুমি তোমার কষ্ট নিয়ে আসো, আমার কষ্টটা কি বুঝতেছো না? ঠিক আছে এখন তো লোল পড়তেছি, ঠিক আছে, একটু না জানি কি পড়ে। শোন, তোর কষ্ট আমি অবশ্যই বুঝবো। তার আগে আমার মনের ভিতর যে কষ্টটা আছে, সেই আগুনটা তুই নিভা। সব আগুন নিভাই তুমি, তুমি আগে আমার একটু দাও ভাই। একটু একটু শোন শোন, আচ্ছা একটু একটু, হ্যাঁ হ্যাঁ একটু একটু, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পুরোটাই তোমাকেই দিব, কোনো সমস্যা নেই। একটু, হ্যাঁ হ্যাঁ এই কর, জিপটা, হ্যাঁ ঠিক আছে। আর একটু দিব, আমার বুকের আগুনটা নিভাই দাও, তারপর আর বুকের ভিতরে আমার আগুন জ্বলে কোনে মায়া। পরে 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 এবার আমার বুকের আগুনটা যদি নিভাতে পারো, চাস্তো বোন এদিকে তাকাও আমার দিকে, যদি আমার বুকের আগুনটা নিভাতে পারো,
তাহলে এই তেঁতুল সব তোমার। আর আজকে না তোমাকে রোজ রোজ এই আমি তেঁতুল দেবো। সত্যি করতেছো? হ্যাঁ। তাহলে চালু করে কও। আগুন কেমনে নিবে? আমি পানি না লাগবে, আমি পানি নিয়ে এসে দাঁড়াও। না, 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 এই আগুন না। ভাইয়া চুপ করে খাদি দাও তো। এটা কি করছো বলো তো? কি করছি বলো? এই যে তোমার কানের দুল আর তোমার ঠোঁটের লিপস্টিকের কালারটা একদম ম্যাচিং করে দিয়েছো, আমি তো পাগল হয়ে যাচ্ছি। তাই নাকি? হুম। তোমার জন্যই তো। আমার জন্য নাকি অন্য কারোর জন্য? উহুম, সত্যি? সত্যি তোমার জন্য। একটা হাক দিবা? একটা হাক দাও না। কি একটা শান্তি লাগছে জানো, প্রিয় মানুষটার বুকে থাকার মতো ফিলিংস এই পৃথিবীতে কেউ বুঝাইতে পারবে না। হ্যাঁ হুম হুম, সত্যি বলছি। সত্যি হুম, সত্যি। তিন সত্যি বাবা। আরেকবার বুকে জড়াতে হবে না। কেন? আর না। এই চারটা হয়রানি করলা তুমি আমাকে, বুঝছো? হ্যাঁ? সত্যি হুম। ভালো। মিষ্টি খাওয়া একটু কষ্ট করবে না, সেটা কি হয়? আমি তো শুনছি মিষ্টি যদি পড়ে থাকে পিঁপড়া হাঁটি হাঁটি পা 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 করে করে মিষ্টির কাছে গিয়ে বসে। কষ্ট কিসে? আমি তার পিঁপড়া না যে তোমার জন্য বিছিয়ে রাখবো আর তুমি চুচু করে খাবা। তুমি তো আর মিষ্টি না, তুমি হচ্ছে মধু, তুমি হচ্ছে অমৃত সুধা, যা পান করলে না কেমন লাগে জানো? এই এইভাবে আর কতদিন বলো তো? আমার আর ভালো লাগতেছে না তোমাকে ছাড়া। আচ্ছা তুমি তো আমার ব্যবসার হাল অবস্থা দেখতেছো না, আমার তো একটা প্ল্যানিং আছে তাই না? হুম। এখন আমার কয়টা দোকান? 6টা। ভবিষ্যতের প্ল্যানিং আছে আর 3-4টা বাড়াবো, তারপরে একটা জায়গায় পৌঁছাইলে তোমাকে বিয়ে শাদী করবো। আচ্ছা হুম। কথা বলি। বলো। কেন আমাকে বিয়ে করার পরে কি তুমি দোকান বাড়াইতে পারবে না? পারবো, তখন তো সংসারে চাপে পড়বো, বুঝো না কেন? আরে আমার সোনা রে, হুম? দেখো আমার ভালো লাগে না, বুঝো না কি তুমি? আরে পাগল, তোমাকে ছাড়া থাকতো আমারও কষ্ট হয়, আমি কি বুঝি না? যদি কষ্ট হইতো আর বুঝতা তাহলে আর এই কথা বলতে না। বলতে কি যা মন চায় তা হয়ে যাক, আগে তোমাকে কাছে পাই। আরে পাগল শোনো। যাও, তুমি আমার ভালোই বাসো না। আরে পাগল, আমি তোমাকে ভালোবাসি কিন্তু না, একটা জিনিসে আমার খুব ভয় হয় বুঝছো? কারণ ব্যবসা জিনিসটা এরকম, যদি করতে পারো ভালো প্রফিট হয়, আর যদি মনে করো একবার যদি ধরা খাও না, তখন মনে করো একদম সব শেষ হয়ে যায়, টাকা পয়সা যা আছে সব শেষ হয়ে যায়। আমার সেই সময়টা নিয়ে না কেন জানি ভয় হয়। যদি চুপ করো, আমার কোনো কিচ্ছু লাগবে না, তুমি তো আমার পাশে থাকবা তাই না? আচ্ছা শোনো, একটু কথা বলি। দেখো, এমন একটা জিনিস যদি করতে পারি অনেক লাভ, ঠিক আছে, অনেক প্রফিট, কিন্তু যদি ব্যবসায় একবার ধরা খাই না, সব শেষ হয়ে যায়, যা টাকা পয়সা যত কিছু আছে সব শেষ হয়ে যায়। সেই সময়টা নিয়ে আমি ভয় পাই। তুমি এই ছিলে আমাকে, তোমার সুখের সময় আমি তোমার পাশে থাকবো, কষ্টের সময় আমি চলে যাব, সেটা কখনো না। কষ্টের সময় তাহলে বেশি করে তোমাকে আগলিয়ে রাখবো। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার হাতে হাত রেখে কথা দাও যে কোনোদিনও আমার খারাপ অবস্থায় আমাকে ছেড়ে যাবে না। আমি তোমাকে ভালোবাসি, ছেড়ে কেন যাও? ঠিক সত্যি বলছো? সত্যি। আচ্ছা ঠিক আছে, তোমার কথায় আমি আশ্বস্ত হলাম, আমি শীঘ্রই আমাদের বিয়ের ব্যবস্থা করব। ঠিক আছে। ঠিক আছে, আজকে তাহলে তুমি তোমার বাসা দিকে যাও, আমি দেখি আমার ব্যবসার কি অবস্থা। হুম। পাপ্পি দিতে হবে? হুম। আচ্ছা। হুম। আর বেশি বেশি ঘোরাঘুরি করো না বাইরে, এত সুন্দর করে সাজুগুজু করবো না, বুঝছো? ঠিক আছে, আসি হ্যাঁ। আচ্ছা। ওঠো।
থাকবো না তোর সংসার আজকে আমি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, এই সংসার আসার পর কি পাইছি আমি? পাইছি কি? কোনো কিছুই পাইনি। তুই থাক তোর সংসার লইয়ে। যাবার আগে একটা কথা বলছি। এই তুই কি কবি রে? হ্যাঁ, তুই কবি নাকি? আমি কি বলতে চাই সেটা তো শুনবে। বলবো কি? ক। তেয়াত্রাকে কথা দিয়েছিলে না সারাটা জীবন আমার সাথে সংসার করবে, এই তার নমুনা। তোর এই মিষ্টি মিষ্টি কথায় আর আমার মন পড়বো না, বুঝছ নাই কি কইছি? তখন কি কইছিলাম না কইছিলাম ওইটা ভুলে যা। তখন কটা এখন নিয়ে পড়ে রেছিস নে। এই তোর কাছে থাকবো কি আছে তোর এখন? কিছুই তো নাই। আমি তোমার কাছ থেকে এটা কখনো আশা করিনি। আমার এই খারাপ সময়টা তোমাকে পাশে পাওয়ার কথা ছিল। বিপদের কথা কইতেছ যে এখন তোর পাশে থাকা লাগবো। তোর বাপ মায়ের তোর পাশে থাকে, আমি কি লেগে পাশে থাকতে যাবো? আর তখন কটা তখন যাবো যখন টাকা পয়সা আছে, তখন আমি চিন্তা করে দেখবো নি আসুন কি না আসুন। তোর এই ফহিনী সংসার নিয়ে তুই থাক, আমি আর এক সেকেন্ডও থাকবো না। এ চলে গেলাম আমার বাপের বাড়ি। ও আল্লাহ, আমি এখন কি করব? একদিকে ব্যাংকের ঋণ, অন্যদিকে বন্ধু বান্ধব, মা বাবা, কেউ পাশে নেই আমার। শেষ শেষ পর্যন্ত কিনা এই প্রাণপ্রিয় স্ত্রী যাকে আমি এত ভালোবাসতাম, সেও আজকে আমার ছেড়ে চলে গেল। আল্লাহ, আমি এখন কি করব? সংসার করুম নে, এই সংসার জীবনেও করুম না। আবার ফোন দেখি না, এই যে আমার মা এখন ফোন দেওয়ার সময় পাইছি। হ্যালো, এই মা, এই কতক্ষণ ধরে তোমার ফোন দিতেছি, ফোন উঠাও না কি লেগে তুমি? আরে কি হয়েছে মা? আমি তো রান্না করেছিলাম, রান্না করতেছি। কি হয়েছে ক? আচ্ছা, রান্নায় তোমার কাছে বেশি, আমি তোমার কাছে বেশি না, তাই না? আরে এত মাথা গরম করতেছিস কে? কি হয়েছে কবি তো? এই যে এখন বিয়ে দিছো না, বিয়ে তো তুমি দাও না, আমি তো নিজে পছন্দ করে বিয়ে করছি। তুমি যে মানা করছিলে না, ওইটাই আমার জন্য ভালো ছিল। নিজের কপাল আজকে নিজে খাইছি। এই বেটারে বিয়ে করে আমার জীবনটা পুরো শেষ করে ফেলাইছি। আরে মা, সংসার করতে লই তোর ঝামেলা হইবই, তার লইয়া কি এত উত্তেজিত হইলে হইব? ঝামেলা? হ্যাঁ, তুমি ঝামেলার কথা কইতেছো? এনে কোনো ঝামেলা হয় নাই। এই বেটার হাতে যখন এই বিয়ে হয়েছি খালি লস আর লস আর লস। এই বেটা আবার কি দিছে বিয়ে পর? কিচ্ছু দেয় নাই। ওর সংসার আমি করছি না। এই যে আমি গাট্টি গুটি নিয়ে বাপের বাড়ি চলে আসতেছি। আর বাসা আসার পর তুমি যদি আমার কিছু কও, তারপর দেখে রে কি করি আমি। শোন মা, তুই মাথাটা ঠান্ডা কর। দেখ, তুই তো দেখছ ছোটকালে তোর বাবা মারা গেছে, আমি কত কষ্ট করে সংসার করছি। এইটা বুঝা স্বামী সংসারটা কর, মাথা গরম করিস না, এর পরে সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবো না? তুমি আমার এই কথা কইতেছো, কবে ঠিক হইব? এই মায়ের কবে ঠিক হইব? আমার পেটে যদি ভাত না থাকে, আমার ভালোবাসা দিয়ে কাম হইব? কোনো কাম হইব না। একদম কথা কবে, আমি আসতেছি। না মা, শোন শোন, তোর বাবা জানিস নাই গাড়ি অ্যাক্সিডেন্ট মারা গেছে। আমি কত কষ্ট করে তোর মানুষ করছি, তুই যদি এখন এমন করিস তাহলে হইব? ক। মা, তোমার ডায়লগ বন্ধ করো, বুঝো নাই? তুমি আমার বাপের পাশে আসছিলে না? হ্যাঁ, বুঝলাম আসলে। এর লিগে মায়া গো, জীবন এমনই। না মা, আমি এখন চলে আসতেছি। তোমরা এখন দেখে শুনে আমার একটা ভালো দেখে বিয়ে দিবা। আরে না, আমি চাই তোর স্বামীর পাশে সব সময় তুই থাক, তার দুঃখ সময়ে তুই থাক, তার সুখের সময়ে তুই থাক। আর তুই আমার বাড়িতে আওয়ার চেষ্টা করবি না। তুই আমার বাড়িতে আসবি না। তুই যদি আসস তা সেদিন জামাই নিয়ে আসবি, এর আগে আবি না। ঠিক আছে, আমি যাইতাছি তোমার স্বামীর কাছে। বুঝো নাই কি কইছি? আমার কি হইলো না হইলো হেরে তোমার দেখার বিষয় না। আজকের পর থেকে মন করবে তোমার মেয়ে মরে গেছে, আর কোনোদিন ফোন দিবা না আমারে। রাখো ফোন। স্বামী সংসার না, স্বামী সংসার করবো, যেমনি মন যায় এমনি করবো। না, আমার আর এই পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব না। আমি আর পারতেছি না। আল্লাহ, তোমার কাছে আমি নিজে চলে গেলাম, তুমি আমাকে উঠাই নাও। তুমি তো উঠাই নিবা না, আমারটা আমারই করতে হবে, আমি বুঝছি। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। তুমি এটা কি করতেছো হারাবি? তুমি এটা কি করতেছো? তুমি কিভাবে? তুমি না আমাকে রেখে চলে গেলে? দেখো, আমি আসলে বুঝতে পারি নাই, এর লিগে চলে গেছি। এখন আমার ভুল বুঝতে পারছি, তুমি আমার মাফ করে দাও। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাবো না। তার মানে আমার এতদিনে ভালোবাসা সত্য ছিল?
তুমি আমাকে ভালোবেসে আবার ফেরত আসছো? হ্যাঁ, শোনো, এই যে তুমি যে আমার কাছে আসছো না, আমি এখন মানসিক সাপোর্ট পাবো। তুমি আমার পাশে যদি থাকো, আমি সব ধাক্কা সামলায় নিতে পারবো। তুমি শুধু আমার পাশে থেকো, তুমি চিন্তা করো না। আমার আগের মতো ব্যবসা আমি ঠিকই দাঁড় করে ফেলবো, কোনো চিন্তা করো না। আমার কোনো কিছু লাগবে না ফারাবি, তুমি আমার পাশে থাকলে হবে। আমার আর কিছু চাই না, আর কিছু চাই না। হয়তো আর কিছুক্ষণ দেরি করবে, এই পৃথিবীতে আর আমাকে পেতে না। চুপ করো, এইসব কথা আর বলবে না। তুমি যদি পৃথিবীতে না থাকো, আমি কি করব, কাকে নিয়ে বাঁচবো, আমি কাকে কি তুমি উঠো আর কান্না করো না। কান্না করতেছো কেন? উঠো। এখন তো আমাদের সুখের সময়, তুমি আমার পাশে আছো না, আমি ঠিকই পারবো। তুমি চিন্তা করো না, আমাদের এই দিন আর থাকবে না, ইনশাল্লাহ আমি পারবো। আমাকে কথা দাও, তুমি আর কিচ্ছু করবে না, বলো। সে আমি তোমাকে কথা দিচ্ছি, আগেও যেমন কথা দিয়েছি তোমাকে, তোমার হাতে কখনো ছাড়বো না, আজও কথা দিচ্ছি। আজকে আমি আর ব্যবসাও দাঁড় করাবো, তুমি আমার পাশে থাকবে। আমি তোমার পাশে সবসময় ছাড়ার মতো থাকবো ফারাবি। আরে চাচি আমি বুঝতেছি না, আপনাদের কাছে গেছতেছে না, দিমু কি আর কি দিমু? এটা খুলে বল, খুলে বল। কি দিব জানো না? হ্যাঁ, না কি দিব জানো না? তুমি ঠিক দিবে, আমি এমনি করে নিব। দেখো, এইভাবে আর কতদিন বলো তো? আমার না কোন কিছু আর ভালো লাগতেছে না। আমি কি করবো বলো? হ্যাঁ, কম তো চেষ্টা করলাম না, ডাক্তার কবিরাজ সবকিছু বেটে ফেললাম, কিন্তু না আসলে আমি কি করব? আগেকার মতো হতো? হ্যাঁ, আমি শুনছি আমাদের বাপ দাদারা তারা আগেকার যুগে কি করতো জানো? হ্যাঁ, আগেকার যুগে কিচ্ছু করতো না। কি করতো? তুমি তোমার একটা সন্তান আনতে পারো, আমার ডিভোর্স দাও, চলে যাম বাপের বাড়ি। যাই আর একটা বিয়ে বসবে, সন্তান বানাবো। আরে বা, আমি তো চেষ্টা করছি, তুমি তো দেখলে যে কত জায়গায় তোমাকে নিয়ে গেলাম, আমি গেলাম, ডাক্তার কবি কোনোটা ছাড়িনি। এখন আমি কি করবো পোলাটা যদি না দেয়? হ্যাঁ, আগেকার যুগ হতো তাহলে একটা ভালো হতো, জানো আগেকার যুগে কি করতো? হ্যাঁ, শুনো একটা গল্প বলি। আগেকার যুগের বাচ্চা না হলে মেয়েদের কি করতো জানো? স্বামীরা অন্যজনের কাছ থেকে দিয়ে চামিচ দিয়ে ওদের থেকে একটু নিত, নিয়ে তার বইয়ের কাছে এনে চামচ দিয়ে ওইখান থেকে নিয়ে ওইখানে লেপে দিত। তারপর কদিন পর দেখা যেত ও বাচ্চা পেটে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ঘুমাও, আমি একটু ওয়াশরুমে যাবো। আচ্ছা, আমারও অনেক ঘুম পেয়ে গেছে, ঘুমাই। আচ্ছা, আমাকে আর দেরি হতে দিও না। আরে ঘুমাও। আজকে আমার বোকা বউকে বোকার মতো কথা বলে বুঝিয়ে দিলাম, বেঁচে গেলাম। ঘুমাই। এই তো চামিচ পাইছে হন, এটা তো চামিচ একটা খুঁড়ছ, এটা তো চিপলে পুড়ে যাইব। এরে এটাই পাকা। দেখি তো। এটা একটু পাতলা, এটা একটু ভার। হ্যাঁ, এটা নেই, এটা বার আছে, এটা মাঝখানে যদি পড়ে আর পড়বো না। হ্যাঁ, এটা নিয়ে যাও। বাস্তাটা ঘুমাই গেছি। ভাস্তে, এ ভাস্তে। কে চাচি? হ্যাঁ, তোমার চাচি। আমি সব কি? আরে চাচি কই তো? বাস্তে, একটু দাও, একটু দিলে বেশি লাগবে না। আরে চাচি দিব না কেন? আরে বাস্তে, তুমি বুঝতেছো না, স্যার। একটু তুমি দিলা,
একটু আমি নিব তাই হইব। সবই বুঝলাম, এনে কি দিব? আর আপনি তো কাছে ঘেসতেছেন কেন? আমি তো গরম হয়ে যাইতেছি। আরে কাছে যদি না গেছি তুই দিবে কেমনে? তুমি একটু দেবে আমি একটু নিব। তেল দিবেন তো? তেল দিবেন? তেল তো এই করে না, রান্না করে। আরে বাইসটা তুমি বুঝতে পারবে না, তুমি একটু দাও, তুমি যদি একটু দাও ওই একটু আমি কি সুন্দর করে যে নিব, ওই একটু নেওয়াতে আমার হয়ে যাবে। বুঝছি। দেখো যাবে একটু একটু মধু দিলে হইব তো? মধু দেয় না, রান্না করে। সিঁড়ি বাইসতে দেখো বাইসতে, তুমি কিন্তু বুঝতেছো না আমি কি চাইতেছি। তুমি খালি একটু দাও, বেশি দাও, আমার একটু দাও, এই একটু দাও আমি একটু নিই। আরে চাচি আমি বুঝতেছি না, আপনি তো কাছে ঘেসতেছেন না, দিব কি আর কি দিব? এটা খুলে দাও, খুলে দাও। কি দিব জানো না? হ্যাঁ না কি দিব জানো না? তুমি একটু দিবে আমি এমনি করে নিব। ইস, যদি খালি একটা বার দে, আমি না কি সুন্দর পেটটা তো বড় হয়ে যাবো। দুদিন পর তোমার কি করবো? ভাই করবো, আর আমার মা কইটা একটু চালু করে। ও এত করে না বুঝছি। আবার তাকাতে বেশি দেখো, চালু করে একটু দেখো। আরে বোঝেন না চাচি, লাইট লিবেল লাগবে তো। ও একটু দিবে গেল, লাইটটা দিবে লাগবো। আমি চালু করে লাইটটা দিবে তো দেরি করতে চোখে। আচ্ছা ঠিক আছে। খালি নিয়ে গেছে গা। তোমার আর কষ্ট করে উঠতে লাগতে নিবে লাগবে না, ফট করে করে গেছে গা। আর আমাকে ডাক্তার শুনছি, চালু করে দেখবো। চাচি তাহলে নিবেন তো? হ্যাঁ চাচি, চাচি একটু ধরেন, দোষছি তো বেসতে, আর একটু ধরেন। আরে দোষছি। এই রে, আজকে আসতেছি না চাচি। হ্যাঁ আসছে, কারণ আসছে, কিন্তু আমারটা আসতেছে না। বুঝলাম না বেসতে, তুমি একটু একটা বন্ধ করে দিলে চাও, কারণ গেছে গা। আবার দিঘা কারণ চলেছি, আবার কি গো আসতেছে না। হ্যাঁ তুমি কি তোমার চাষার মতো, চাচি, তোমার চাষার মতো বীজে ভাত না ভোজে ভাত শুরু করে দিছো? হ্যাঁ চাচি আপনি জিনিসটা বুঝেন, চাচার নজল তো ক্লিয়ার। আমি তো এখনো বিয়ে সাথে করি নাই, বিয়ে সাথে করি না, আমার নজল তো পুরো জ্যাম। ওটা ক্লিয়ার কিন্তু একটু সময় তো লাগবে চাচি, বুঝেন না কে? ও এটা তো কথা, তাহলে সামিস স্বামী আজকের মতো এটা খালি নিয়ে যান, কিন্তু কথা দিতেছি এর পরের বার যখন আপনি আসবেন এই স্বামীটা বইরা দিব। কারণ এরপর বান্না আমি এখন চামিচটা নিয়ে যাবো। হ্যাঁ 10 মিনিট পর আমি ব্যস্ত আবার আসবো চামিচ নিয়ে, তখন কিন্তু আমার একটু দিয়ে লাগবো। তখন তুমি করে যে কারণ দিয়ে যাবো, আমি কেটে বুঝবো, আমি আগে থেকে লাগতে বন্ধ করে ঠিক আসবো। আই সামনে আজকে জীবন নিয়েই যাবো, 10 মিনিট পর ব্যস্ত আসতেছি, এই চামিচ নিয়ে গেলাম। চাচি কি করে আজকে যে জিনিসটা হয়েছে আবার যদি আসে আবার বলবো, আবার যদি আসে আবার বলবো, এই জিনিসের উচিত এরপরে আমি আরো বললাম সেরকম আমার জিনিসের দরকার। স্যার এতদিন তো ক্লিয়ার হইলাম যে আমার চাচা বীর্যপাত করে না বর্জ্যপাত করে, চাচার ওটা কমে গেছে। কিন্তু চাচিকে আমি কেমনে বুঝাবো যে আমার লাইনটাও ক্লিয়ার না? ও বুদ্ধি একটা আছে, চাষি যখন আসবো আমার এইটার কালার আর পেস্টের কালার এক সমান সমান, তাহলে পেস্ট দিয়ে এটা চালাই দিব, চাষি নিয়ে যাবো, ওটা দিয়ে কাজ হবো না, তাহলে আবার আসবো। এবার আসবো 10 মিনিট পরে আসলে পেস্ট দিয়ে দেবো। পেস্টটা কই নিয়ে আসবে? কি আছে চাষি? ব্যস্ত হ্যাঁ তুমি 10 মিনিট ধরে করেছো, আমার 10 মিনিট কথা কইছি। হ্যাঁ আমি 15 মিনিট পরে আইছি, দাও জিনিসটা দাও। দেখো একদম শাড়িটা চেঞ্জ করে আইছি। আমি জানি ব্যস্ত ওই শাড়িটা মানে আমার সুন্দর দেখান জানাই, এর লেগে তুমি আমার দেও নাই, এর লেগে সুন্দর একখান শাড়ি পরে আইছি। আর দেওয়া হইতো শাড়ি দেখেই যে বলছি সুন্দর লাগতেছে না? ঠিক আছে চাষি, চামচটা দেন তাই। আপনি একটু ওইদিকে ঘুরে তুমি কি ঘুরতে হইবো? তাহলে আমি জিনিসটা দিব না তুই। আরে আমার ব্যস্ত একবার করেন করতে একবার ঘুরে যাবে ঘুরতেছি, চালু করে কিন্তু দিবা। আচ্ছা হ্যাঁ চাচি কি হইলো বুঝছে না?
আর একটু ধৈর্য ধরেন, দিতেছি। এ আমার হাতে একটু বসছে, দাঁড়ান। কম পড়ে না যেন, হ্যাঁ পুরোটা কোনো জায়গায় নষ্ট করেন না, পুরোটা ভিতরে দিয়ে, হ্যাঁ এই যে দেখেন বাচ্চা এনে কিন্তু হাঁটাহাঁটি করতেছে, তাড়াতাড়ি নিয়ে ভিতরে ঢুকান। রে বাইস্তে এখানে হাঁটাহাঁটি করতেছে নাকি? হ্যাঁ আর তুমি আর তো বসলে একটু দিবে, আর তো তাড়াতাড়ি লাগবে না, একটু দিতে বসে নেই এখন তো তুমি যে দিদি আমার মনে হয় না মানে 10-15 মা মানে তোমার দেখলে আমার মা আমাকে ডাকতেছে। এই যে এটা মনে হয় পোলা যে বেশি ভালো পারতেছে। হ্যাঁ হ্যাঁ এই যে পোড়াটা বেশি ভালো পারি আর মেয়েটা চুপ করে নিয়েছি। তোমার মেয়ে না বাঁচতে তোমার সামনে নেই কি সরমের একটা কথা আছে, আমি যাই কুয়ার সময় যাই আগে বিয়ে নিই। আরে বসে 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 আস্তে 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 কি করতেছে বুঝলি না কত কষ্ট করে এই কুয়া পড়ে গেল রে কুয়া পড়ে গেল। হ্যাঁ শাসি গেছে, হ্যাঁ নেক ভিতরে নেওয়ার পরে ওই জায়গায় যে কি জ্বলা চলবো, কারণ আমি তো ওইটা দিই নাই, আমি দিছি কি পেস্ট। হ্যাঁ নেন যেমন শাসি জিনিসটা বুঝবে। দুধ নিয়েছ? কি দুধ কোন বাড়ি কোন বুঝিস না? হ্যাঁ এটা হলো পোলা আর একটা মেয়ে যেটা বেশি ভালো করতেছে ওটা হলো পোলা, আর যেটা কি শুনে রয়েছে ওটা হলো বেয়া। দেখ তাহলে পোলা মেয়ের বাবা হয়ে গেছি আর মা হয়ে গেছি। আচ্ছা আমাকে দিতে দিতে আমি হ্যাঁ এটা কি নিয়েছো তুমি? কি এটা বাগান লাগে আমি সংসার করি রে। কে তুমি জানো আমার একদিন কইছো সামনে সে তো আমি দিয়ে জানি না একদম সুন্দর মতো লাগা সারা দিয়ে পোলাটা নিয়ে যা তোমার দেখো নকল করতে করতে হাউসটা বলে পোলা নিয়ে যা নিয়ে যাও আর তোমার আমি খাইছি তাহলে বলতো তুই এটা করতে পারলি, কাটতে পারলি? কোন থেকে আনলি এত তো বসলে একটু আমি বিয়ে করে দিলে বাড়িতে গেলে বাবা আমার শাস্তি। হ্যাঁ আমি আমার ব্যস্তের কাছ থেকে নিয়েছি তাহলে কিন্তু দেখো তো তুই বাচ্চা আসতে দিয়েছস? টাকা বাচ্চা তুই চালু যাবে ধর আমার পুরানো একটা ছেলে তোর কারণে তোরা শিখাইছে পোকার গোষ্ঠী লড়াই। হ্যাঁ আমি একটু মজা করে কথা বলছি, ওইটা তুই ডাইরেক্টলি এই কাম করে নিয়েছস? হ্যাঁ এই বোকা, হ্যাঁ তোর একটা মজা করে কথা বলছি আর তুই হাতে নিয়েছ বাইকটা তো নিয়েছ না, বাইক চালা কেমন নিয়েছ? বাইক থেকে আমি বাইক করতেছি, তারপর তোরে আমি তোর বোকা বাপের কাছে তোর বোকা মাছ তোর বোকা গোষ্ঠীর কাছে পাঠাবো। চেষ্টা করি আমার পুরানো কামতে জামাই কথা মানে না হলে মানে ব্যস্তটা করছি কি তুই বেটা মা দেশ আমি একলাই নেই তুমি যেমন নাকি কইছো তুই কালকে সকাল তোর বাপের বাড়ি যাবি গাওয়ায় কোমর কোমর বাইঙ্গা যায় তোর এই নাচের মধ্যে যাইতে হয় সমুদ্রের মতো আইতে সমুদ্রের মতো পয়সা যায়। আচ্ছা যে সমুদ্রেতে পড়বা ওই সমুদ্রের নিচ থেকে তোমার উঠাই নিয়ে আসবো। বাহ এই ব্যাপার। মৌ এই মৌ দাঁড়াও, মৌ এই মৌ ও শোনো। এই কি সমস্যা তোমার? তোমাকে কতবার বলছি যে তুমি আমার পিছে পিছে ঘুরবে না। কি সমস্যা তোমার আমি বুঝতেছি না। আমার কোনো সমস্যা নেই, তোমার কি সমস্যা তুমি শুধু সেটা বলো। আচ্ছা আমার পিছনে তুমি কাঁঠালের আটার মতো এইভাবে কেন লেগেছো? তোমাকে বলছি না যে সব সময় তুমি আমার থেকে দূরে দূরে থাকবে? কি ব্যাপার আমার কোন দিক দিয়ে নাই তুমি আমাকে বলো। তোমার সব কিছু আছে, তুমি শিক্ষিত, তুমি স্মার্ট, তুমি দেখতে সুন্দর, তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছুই আছে, কিন্তু আমি তোমার জন্য পারফেক্ট না আর তুমিও আমার জন্য পারফেক্ট না। বাট হোয়াই? লেট মি এক্সপ্লেইন প্লিজ। শোনো তুমিও অবুঝ না
আমি অবুঝ না, আমার যতটুকু বোঝানোর মতো আমি ঠিক ততটুকু তোমাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি। ফার্দার কখনো কোনো সময় তুমি আমার পিছনে ঘুরবে না। ফার্দার যদি আমার পিছনে তোমাকে ঘুরতে দেখেছি, তাহলে সেই দিন তোমার কি অবস্থা করবো তুমি নিজেও জানো। Mind it. শোন, তোরে এবার ঈদে, ঠিক আছে, তোরে এবার ঈদে 50,000 টাকা দিবি, ঠিক আছে? সত্যি? হ্যাঁ, তুমি আমার একটু তো জান, হ্যাঁ, তোমার লাগে আমি সব দিয়ে দেবো, জানো? কত খোঁজাখুঁজি করতেছি, একটা মানুষ পাই না। শোনো, হুম। এত খোঁজাখুঁজি করা লাগবে না। আমি তোমার আছি, তোমারই থাকবো। আমাদের দুজনের মাঝখানে তৃতীয় আর কোনো ব্যক্তি আসবে না, বুঝলি? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। হুম, শোনো বন্ধু, এই যে তুমি আমার যেভাবে সেবা করতেছো, যেভাবে খেয়াল করো, হ্যাঁ, মানুষ কি করবো আমার? এই যে শোনো, তোমাকে একটা কথা বলি, মানুষ কি বললো না বললো, আমি কি তাদের কথায় ধার ধারি? তুমি আমাকে নিয়ে সুখে আছো, আমি তোমাকে নিয়ে সুখে আছি, এখন কোনো কথা বলবা না। হুম, শোনো রে, হ্যাঁ শোনো, এটা তো আমরা এইখানে থাকতেছি দুজন একসাথে, এইটা ঘরের কথা, কিন্তু বাইরের কথা। আবার কিন্তু কি? তুমি একদিন না খেয়ে থাকো তো, দেখি তোমার মানুষ কিভাবে খাবার দিয়ে যায়। শোনো, তোমার একটা কথা বলি, এখন যার যার সংসারের চিন্তা তার তার করতে হবে। তোমার সংসারের চিন্তা তোমার করতে হবে, আর আমার চিন্তা তো তোমাকে করতেই হবে, কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে কে আছে আমার বলো তো? আমার তো কেউ নেই, ঠিক আছে, আমার এই পৃথিবীতে কেউ আছে, কিন্তু তারপর তোমার লাগে একটা জামাই আমরা যদি খুঁজতে পারতাম, তোমার দিতে পারতাম, তাহলে আমি মরে যাওয়ার শান্তি পাইতাম। শোনো না না, হুম। তোমাকে একটা কথা বলে রাখি, বলো। আজকে যা বলছো বলছো বিয়ে দেওয়ার কথা, হুম। কোনো ছেলের সাথে আমি বিয়ে করব না, মানে করব না, দন্ত লয়াকারে না। আচ্ছা আচ্ছা, কোনো মেয়ে মানুষ কি রাখা যায়? হ্যাঁ, এটা কি সিস্টেম আছে? মাইয়া বড় হইছ, ঠিক আছে, এখন বিবাহ করা, একজন স্বামীর কাছে যাবা, সংসার করবা, বাল বাচ্চা হইব, ওইটা একটা। এই নানার বাইর থাইকা কি এটা কি হইব সম্ভব? আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, কি কথা? আমাকে যার সাথে বিয়ে দিবা হ্যাঁ সে পুরুষ মানুষ, হ্যাঁ, তাহলে তুমি কি? তুমিও পুরুষ মানুষ। আমি যে সংসারে যাব, সেই সংসারে রান্না বান্না করে জামাইকে খাওয়াতে হবে, তাহলে এই সংসারে থেকে তো আমি রান্না বান্না করতেছি, তোমাকে খাওয়াইতেছি। সেই সংসারে থেকে আমার কাজটা কি? আমার পরিপূর্ণ সংসার থাকতে আমি কেন আরেকবার সংসার করতে যাব? শোনো, এই সব সংসারের চিন্তা ভাবনা না মাথা থেকে নামাই ফেলো, বুঝতে পারছো? আর বাল বাচ্চার কথা বলতেছো, ওটা তো কোনো দিনের সম্ভব না। ফোন যেদিন নানি হবি, ঠিক আছে, ওই দিন বুঝতে পারবি। আমি তো নানা, আমি বুঝি। টাকা আচ্ছা না না, হ্যাঁ, আমি কি তোমার কাছে সত্যি ভারী হয়ে গেছি? আমার হ্যাঁ। কাছে বাড়ি না রে পাগল, এটা দুনিয়ার রীতি, সিস্টেমটা এরকম গেছে, চলে যেতেছে, আমরা কেন ভিন্ন হব? আচ্ছা ঠিক আছে, তুমি যদি আর একবার আমার বিয়ে আর সংসার নিয়ে কোনো কথা বলছো, তাহলে তোমার সাথে আমার আড়ি। কারে বুঝামু? আমার বোকা না, হ্যাঁ, আমি বুঝাইতে পারি না, মাটা মরে গেছে। বাবা, ওই মেয়েকে আমি অনেকবার বুঝেছি, অনেকবার রিকোয়েস্ট করছি, ও কোনোতেই মানতেছে না। আমি ওই মেয়ের বাসায় যাব, আমার ওকেই লাগবে, আমি ওকেই বিয়ে করব। শুন, এই মেয়ে শুধু তোরই হইব। আচ্ছা তুই যা, আমি দেখতাছি। না না, দাঁড়াও বেঁচেছে। না না, শোনো, কি তোর সমস্যাটা কি? হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই, আজকে আমার মন চাচ্ছে আমি তোমার সাথে এখন নাচবো। আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে। এই 60 বছরের বুড়ার লগে তুই এই 20 বছর ছেড়ে নাচবি, আর আমি নাচতে পারবো না? আমার হাত পা ভেঙে যাবে না? আমার কি ওই তোমার হাত পা ভেঙে গেলে আমি আছি না সেবা যত্ন করার জন্য? অমন ভাবে ধরিস না, কুসকুস হতায়, বুঝছস? আমার মানুষটা কি মনে লাগে, তুই এমন একটা সুন্দর শোনো, ছেলে। এখন তুমি আমার সাথে নাচবা কিনা সেটা বলো। আমি নাচা পারু? পারবা? আচ্ছা তুই নাচা দেখা, আমি দেখি ক কেমনি নাচু। আচ্ছা ওই তো নাচুম তো, ক তাহলে নাচো। আমি নাচুম? হ্যাঁ। অনেক নাচছি তোর নানি রেলে, এই দেখ। না না, ওইভাবে না। কোন ভাবে? হ্যাঁ, না দেখলে আমি বুঝবো কেমনে, ক? আমাকে দেখাতে হবে। হ্যাঁ তুই দেখা। আচ্ছা, তাহলে তুই বেড়ানো। দুইজন হ্যাঁ, এটা কেমনে নাচে? কাপড় ডান্স করবো,
তুমি আমার এখানে হাত দাও, দিলাম এই যে এখানে ধরো, দিলাম এই যে এখানে। নাচতে কোনো কোনো বাইনা যায় তোর এই নাচের মধ্যে যাইতে হয় সমুদ্রের মতো আইতে হয় সমুদ্রের মতো পয়সা যাই বুঝছো আচ্ছা, যে সমুদ্রেতে পড়বা ওই সমুদ্রের নিচ থেকে তোমার উঠাই নিয়ে আসবো। কেমনে উঠাইবি কেমনে উঠাবো? হ্যাঁ। তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি দেখাচ্ছি। বাহ, এই ব্যাপার, এই জন্য তুমি আমার সাথে ইগনোর করতেছো? এই বুড়ির ভিতরে কি আছে যেটা আমার ভিতরে নাই? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, রাজ। তুমি এতক্ষণ যা বলছো বলছো, আর একটা কথাও তুমি বলবে না। হ্যাঁ, এই মানুষটাকে আমি ভালোবাসি, আর এই মানুষটার সাথে আমি সারাটা জীবন থাকতে চাই। আর এই মানুষটাকে আমি যতটুকু ভালোবাসা দিয়েছি, আর ওই মানুষটা আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছে, এই ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ আমাকে দিতে পারবে না। সে আমার জন্য পারফেক্ট ম্যান। আমি তাকে ভীষণ ভালোবাসি। আর একটা কথা আমি তোমাকে বলে দেই, কান খুলে শুনে রাখো, এই মানুষটা আমার পৃথিবী। এই মানুষটাকে আমি আমার জীবনের চেয়ে ভালোবাসি। আর তার জীবন থেকে আমাকে কেউ কখনো কোনো দিন নিয়ে যেতে পারবে। শুন আসলে ওর দেখারই ভুল তুমি কোনো কথা বলবা না। ওর যেটা মনে হয়েছে ও সেটা ভাবছে। ওর যা ভালো লাগে ও তাই করবে। কি আর কিছু শুনতে চাও এখানে? তারপরও আমি যা আমার খেলে তুই সত্য ঘটনাটা বলে দে, তাহলে ওর ভিতরে যেটা জমে আছে ওটা কমে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। তুই আসল ঘটনাটা বলে দে, কেন একটা মানুষকে এত বিপদে রাখছিস, এত পেরেশান রাখছিস? ওই ওর জায়গা ঠিক আছে, ও তো ভাবতেছে যে তুই আমি না জানি কি, আসলে তুই আর আমার পরিচয়টা কি ও মনে হয় জানিই না। নানা ভাই, নানাবি মানে? আসো ও কি বলতেছে? আসো তোমার ভুলটা আমি ভাঙিয়ে দিই, এইখানে দাঁড়াও। আসলে এটা তুমি যা দেখছো এটা আমার নাতনি, আমার মেয়ের সন্তান। আমার মেয়ে মারা যাওয়ার পর আমি ওকে ছোট থেকে মানুষ করেছি। আর তুমি যা দেখছো না এটা আমি ওকে ভালো রাখার জন্য আমরা দুজনে এই বাসায় থাকি। শোনো, সব কিছু আমি তোমাকে বলছি। এই যে এই মানুষটাকে দেখছো না, হ্যাঁ? এই মানুষটা আমার নানা না, সে আমার আত্মা, সে আমার কলিজা, আমার হৃৎপিণ্ড। যে হৃৎপিণ্ড না থাকলে মানুষ বাঁচতে পারে না। আর আমি কেন তোমাকে ইগনোর করেছি তুমি জানো? আমি কেন কোনো পুরুষ মানুষকে ভালোবাসিনি? যাতে আমার হৃৎপিণ্ড আমার থেকে দূরে না সরে যায়। আমি আমার আত্মাকে কখনো আমার থেকে দূরে রাখতে চাইনি। এই জন্য, শুধুমাত্র এই জন্য আমি শুধু তোমাকে না, আমি আজ পর্যন্ত কাউকে ভালোবাসি। শুধুমাত্র এই মানুষটাকে ভালোবেসে ছোট্ট থেকে বেঁচে আছি। এই মানুষটা আমার খেলার সাথী, আমার শৈশবের সাথী। এই মানুষটা আমি সবসময় চিন্তা করি কি জানো, আমি যদি এই মানুষটাকে ছেড়ে চলে যাই, এই মানুষটা একা হয়ে যাবে। তাই এই মানুষটার সুখে দুঃখে পাশে সবসময় আমি আছি। আমি সারা জীবন এই মানুষটার পাশে থাকবো। আমি কাউকে বিয়ে করব না, আমি কাউকে ভালোবাসবো না। এখন বুঝতে পারছো আমি কেন তোমাকে ইগনোর করছি, কেন তোমাকে অ্যাভয়েড করছি? শুধুমাত্র আমার পরম পাখিটার জন্য, আমার আত্মার জন্য। আচ্ছা মৌ, আসলে আমি এত কিছু জানি না, আমার ভুল হয়ে গেছে, তুমি মন খারাপ করো না। আরেকটা কথা কি জানো, যখন আমার নানি মারা গেছিল, আমার নানা কখনো বিয়ে করেনি। আমার মায়ের ঘরে সৎ মা আসবে দেখে, আমার মাকে অত্যাচার করবে দেখে, সেম আমার জীবনও তাই হলো। যখন আমার মা মারা গেল, তখন আমার নানা কখনো চায়নি যে আমি দাদা দাদির বাড়িতে থেকে অত্যাচারিত হই, আমার সৎ মা আমাকে অত্যাচার করো। তার কারণে এই মানুষটা নিজের সব সুখ দুঃখ বিসর্জন দিয়ে আমাকে নিয়ে ভাবে, আমাকে নিয়ে পড়ে আছে।
তুমি দেখছো এই মানুষটা আজকে কান্না করতেছে শুধু আমার জন্য। আমি তোমার কাছে মাপ চাচ্ছি, তুমি আমাদের সংসারের মধ্যে এসো। আমি আমার নানাকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আচ্ছা নানা, আমার ভুল হয়ে গেছে। আপনারা যদি একসাথে থাকতে চান একসাথে থাকেন, আমাকে আপনাদের সাথে রাখেন। সত্যি তুমি থাকবা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি থাকবো। তাহলে আজকে থেকে 2 বর আর তাদের আমি 1 বধূ। না না, আমার ভাগ কাউকে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার ভাগ কেউ নেবে না। কি ঠিক বলছি না? কাউকে বলতে হবে না, আমি জেনেছি এটি সবচেয়ে বড় কথা। তোমার সমস্যাটা আমি দেখছি। আচ্ছা, আপনি কি পারবেন আমার সবটুকু চাহিদা পূরণ করতে? সব পারবো, তুমি শুধু আমাকে অনুমতি দাও। দেখো, তাই আর অফিসে গিয়ে অবশ্যই একটা কল করে দিবে আমাকে। ঠিক আছে, ঠিক থাকবো। হুম। ঠিকঠাক মতো থাকবা। ঠিক আছে, থাকবো। হ্যাঁ, আচ্ছা, সাবধানে যেও। ঠিক আছে। আচ্ছা এই শোনো, বলো। আজকে কিন্তু বাবা আছে, ঠিক আছে? বাবার একটু খেয়াল রাখবা। আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, বাবার তো খেয়াল রাখবো, সেই সাথে তো আমি তোমার খেয়ালও রাখি, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। বোমা, ও বোমা, বোমা, বোমা। বাবা চলে আসছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। তা দাঁড়িয়ে আছেন কেন? চলুন ভিতরে চলুন। বৌমা, এই তোমার জন্য দেশি কিছু ফল নিয়ে আসি, খুব ভালো। খেয়ে ওইগুলি। ছেলে কোথায়? ও তো অফিসে বের হয়ে গেছে। আচ্ছা বাইরে দাঁড়িয়ে কথা বলবেন, ভিতরে আসুন। চল চল। বাবা, আপনি অনেক দূর থেকে আসছেন, আপনি একটু বসে বিশ্রাম করেন, আমি আপনার খাবারের ব্যবস্থা করি। আরে বৌমা, দাঁড়াও, কোথায় যাবা? খাওয়া দাওয়া অনেক করেছি, করবো নেই, অসুবিধা কি? অনেক দূর থেকে আসছি। তুমি এক কাজ করো, আমাকে 1 গ্লাস পানি খাও। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলে গেছি। আচ্ছা আপনি বিশ্রাম করুন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। এসো, এসো। আমার শরীর তো নাটুস হয়ে গেছে, মনে হয় একদিন জৈবনটা একদিন রস হয়ে পড়ছে। এগুলো আমার চিন্তা করার দরকার কি? শ্বশুর আমি, তারপর মনের কথা তো আর রাখা যায় না। নিজে বললাম, কেউ শুনলো? শুনলো। বাবা, বাবা পানি। ও বসো। বৌমা, বাবা এতদিন পরে আসছেন, কি খাবেন বলেন? কি রান্না করবো আপনার জন্য? খেতে তো যেটা মনে চায় সেটা কি খাওয়াবে? আপনার কি খাইতে মন চাইছে শুধু সেইটা বলেন, চট করে যে রান্না করে নিয়ে আসবেন। বৌমা, আসলে আমার অন্য কিছু পছন্দ না বা অন্য কিছু খেতে মন চায় না। আমি আবার দুধটা খুব পছন্দ করি, বুঝছো? দুধ পছন্দ করেন? দুধটা আমি খুব খাই, যেমন শাশুড়িও জানতো, আর আমার ছেলেও জানে যে আমি দুধের প্রতি খুবই আমার লোভ।
আচ্ছা ঠিক আছে, আমি আপনার ছেলেকে ফোন করে দিচ্ছি, আসার সময় যেন দুধ নিয়ে আসে অফিস থেকে। ও, ছেলে কি দুধ খায় না? না, গরুর দুধ পছন্দ করে না, খাইলে নাকি অ্যালার্জি হয়। কি বলো, দুধ খায় না? এটা কথা হলো? আসলে আমি দুধ পেলে না একটু লেটে পেটে খাই, মানে আমি দুধের যে গাইটা আমার আছে, ধরে বানটা ধরে যে খাই না, একদম পুরো খাই ফেলি। যাকে তুমি যদি খাও আমাকে একটু দুধ খাবে কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বসুন, দেখি ফ্রিজে দুধ আছে, আমি একটু গরম করে নিয়ে আসি। আচ্ছা থাক, দুধ তো আছেই, অসুবিধা কি, খেয়ে নেবো নে। তুমি এক কাজ করো, তোমার কথা বলো, কি অবস্থা তোমার? তোমার স্বামীর সাথে সংসার, মানে আমার ছেলের সাথে অ্যাডজাস্ট হয়েছে তো, চলছে তো ঠিক মতো? মোটামুটি চলছে। বৌমা, বয়স তো আমার কম হয়নি, অনেকটা বুঝি। তোমার এই মোটামুটিতে কোন একটা টের পাচ্ছে মনে হয় তুমি সুখী নাই বৌমা। আমার ছেলে কি তোমাকে কোনটা কমতি রেখেছে? হ্যাঁ, না বাবা, আমি এই বিষয়গুলোর কিছু বলতেছি না। যাই হোক, আপনি আর কি খাবেন বলেন? বৌমা, আমি আর কোনো কথা শুনবো না, তুমি আগে তোমার মনের কথা বলো। নিশ্চয়ই তোমাদের মধ্যে কোনো গড়বড় আছে বা তোমাদের অমিল আছে, তুমি আমাকে গার্জেন হিসাবে বলতে পারো। বাবা, এত কথা এখন বললেন না, ধীরে সুস্থে সব কথা শুনবো। আপনি অনেক দূর থেকে আসছেন, এখন একটু বিশ্রাম করেন, আমি আপনার জন্য রান্না বান্না করি। ঠিক আছে, যাও। বৌমার কথা শুনতে মনে হচ্ছে আমার ছেলে ঠিক মতো বৌমাকে কেয়ার করে না। আচ্ছা, সব ঠিক হয়ে যাবে, আমি তো এসেছি। ঠিক আছে, এখন একটু রেস্ট নেই, এই ফাঁকে বৌমা রান্না বান্না করবো, তারপর আসলে কথার ফাঁকে বৌমার থেকে সবচেয়ে জেনে নেব। অনেক দূর থেকে এসেছি, শরীরটা একটু ব্যথা ব্যথা করছে। বুঝলাম না কিছু। আমার শ্বশুর আমার দিকে কিভাবে তাকিয়েছিল? আসলে কি চাই? আমি মনে মনে যেটা ভাবছি সেটা, নাকি অন্য কিছু? তো মাথার মধ্যে কোনো কিছুই কাজ করছে না। আচ্ছা যাই হোক, পরেরটা পরে দেখা যাবে, আগে কিছু রান্না বসে। বাবা, রান্না প্রায় শেষের দিকে, আপনার কিছু লাগবে? বৌমা, আমার তেমন কিছু লাগবে না, তবে শরীরটা পুরো ব্যথা। তুমি কি আমাকে একটু মেসেজ করে দেবে? খুব ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে। আরাম লাগছে এখন? বৌমা, বৌমা, লুকিয়ে লাভ নেই, আমি বুঝে গিয়েছি আমার ছেলে তোমাকে পরিপূর্ণ সুখ দিতে পারে না। তোমার কথা কি বুঝেছি। শুনো বৌমা, আরে আমি তো বাড়ির লোকই, আমি তো ভাবি, অসুবিধা কি? আমার ছেলে যেটা পারে না সেটা যদি আমাকে দিয়ে তোমার হয়ে যায়, তাহলে অসুবিধা কি? আর তোমার শাশুড়ি তো অনেক বছর আগে মারা গেছে, আমি একা থাকি, আর একাকী জীবনটা আমার খুব কষ্ট হয়। তাই বলছিলাম বৌমা, লুকিয়ে লাভ নেই। মেয়েরা বিশেষ করে মনের কথা বলতে চায় না, আমি এবার সেটা বুঝি। ছেলের বাপ না। ছি ছি, আপনি এগুলো কি বলতেছেন?
এগুলো যদি আপনার ছেলে শুনে তাহলে সংসারের মধ্যে অশান্তি লাগবে। কেউ জানবে না, আমার ছেলে আমি না বললে আর তুমি না বললে জানবে কিভাবে? তুমি তো অফিসে গিয়েছে, আমি শুধু তোমার মনের কথাটা বলছি। তোমার যে অবস্থা, তুমি পরিপূর্ণ সুখ পাও না, আমার ছেলে দেয় না। ও মা, মনের কথা লুকিয়ে লাভ নেই, আমাকে বলো। এমন হতে পারে কি সমাধান হয়ে যেতে পারে। আপনি তো সবকিছুই বুঝতে পারছেন, সবকিছুই জানলেন, সবকিছুই শুনলেন। এখন আমার কি করণীয়? এখন আমি তো আর কাউকে বলতে পারি না যে আমার স্বামী অক্ষম। কাউকে বলতে হবে না, আমি জেনেছি, এটি সবচেয়ে বড় কথা। তোমার সমস্যাটা আমি দেখছি। আচ্ছা, আপনি কি পারবেন আমার সবটুকু চাহিদা পূরণ করতে? সব পারবো, তুমি শুধু আমাকে অনুমতি দাও। দেখো, তাই বোমা, তোমাকে একটা কথা বলে রাখি, আমাদের মাঝে যা হয়েছে এবং হবে সেটা তুমি আর আমি জানবো। এটা নিয়ে আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আপনার আর আমার মাঝে যেটা হবে সেটা আপনি আর আমি ছাড়া কেউ কোনোদিন বুঝতেও পারবে না যে আপনার সাথে আমার একটা সম্পর্ক আছে। তুমি খুব বুদ্ধিমতী, এই না হলে আমার লক্ষ্মী। ঠিক আছে, যাও আমার জন্য খাবার টাবার নিয়ে এসো। বাবা, আপনার মাঝে আর আমার মাঝে যে সম্পর্কটা তৈরি হয়েছে, এই সম্পর্কের কথা আপনি আর আমি ছাড়া পৃথিবীর কেউ যেন না জানে। আর আপনাকে একটা কথা বলবো, আজকের পর থেকে এই বাড়িতে থেকে নিলেই ভালো। তোমার মতো বউ যেখানে আছে সেখানে আমি সারা জীবনে থেকে যাবো। আর এই কি বন্ধ করলাম, কোনো আওয়াজ হবে না। আচ্ছা ঠিক আছে। যাও আমার জন্য খাবারটা নিয়ে এসো। খুব শান্তি পেলাম, কতটা বছর